এই উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে আমার নবীর পবিত্র বিবি হলেন, বড় ইন্টারেস্টিং, বড় মজার, বড় শিক্ষণীয় একটা ঘটনা। হাবশায় চলে গেলেন। একদিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বপ্নে দেখেন তার স্বামী ভিন্ন ধর্মে চলে গেছে। ঘুম থেকে লাফ দিয়ে উঠলেন, তার আকৃতি পরিবর্তন হয়ে গেছে। স্বপ্নে দেখেন তার আকৃতি বদলায় গেছে, মানুষের আকৃতি না। লাফ দিয়ে উঠলেন। এরপরে তিনি বুঝতে পারলেন ঘটনা সত্য। তার স্বামী খ্রিস্টান এক পাদ্রীর দরবারে আসা যাওয়া করে। কিছুদিনের ভিতরেই তার স্বামী খ্রিস্টান ধর্মে আবার চলে যায়, খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় চিন্তায় পেরেশানিতে পড়ে গেলেন, যেন আসমান ভেঙে মাথায় পড়ল। অসহায় হয়ে গেলেন। যেই নবীর উপর, যেই ধর্মের উপর বিশ্বাস এনে হাবশায় হিজরত করলেন, বাবা ছাড়লেন, মা ছাড়লেন, আত্মীয় স্বজন সব ছাড়লেন, স্বামীর হাত ধরে হাবশায় আসলেন। ওই স্বামী আবার ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন। এতে করে আম্মা জানের পেরেশানি কি পরিমাণ এবার একটু বুঝেন। ওই হাবশায় তো কেউ নাই, আপনজন বলতে কেউ তো সেখানে নাই। ওই অবস্থায় তিনি কি করবেন, বড় পেরেশান। কয়েকদিন পর তার স্বামী মারাও গেলেন। এবার তিনি একদম একা। এই খবর মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর নবীর কাছে পৌঁছলো। নবীজি তার অসহায়ত্বের কথা ভেবে আল্লাহর নবী হাবশার বাদশার কাছে নবীর বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাইলেন। বলে, আপনি উম্মে হাবিবার কাছে আমার তরফ থেকে বিয়ের প্রস্তাব দেন। হাবশার বাদশাহ লোক পাঠাইলো উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। দরজার সামনে কে যেন নক করলো। মা ডাক দিয়া বলতেছেন, কে? বলে, আমি হাবশার বাদশার পক্ষ থেকে এসেছি। দরজাটা খুললেন। কি খবর? বলে, খবর হলো মদিনা থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। আম্মা জান বলেন, আমি এত খুশি হয়েছি, মনে হলো যেন আকাশের চাঁদ আমার হাতে চলে এসেছে। এতটা খুশি হয়েছি, এতটা খুশি, আকাশের চাঁদ যেন আমি পেয়ে গেছি। হাতের কাছে যা ছিল সব কিছু আমি ওই আগন্তুক লোক, সংবাদ দানকারী মানুষটাকে যা ছিল তাই দান করে দিছি। একজন মানুষ যখন খুশি হয়, খুশি হয়ে আসে, যে খুশির সংবাদ শোনায় তার অনেক কিছু হাদিয়া দেয়। যেমন আমার নবীর জন্মের খবর আবুল আহাবের বাদী সুয়াইবা আমার নবীর জন্মের খবরটা আবুল আহাবকে জানাইছিল। জানায় বলছিল, আপনার বাতিজা হয়েছে, আব্দুল্লাহর ঘরে বাতিজা হয়েছে। এই কথা শুনে আবুল আহাব এত খুশি হয়েছিল, আঙ্গুল ইশারা দেয়া বলেছিল, সুয়াইবা তুমি আমাকে আজ এত খুশি করলা, আমার ভাইটা আজকে দুনিয়ায় নাই, আমার ভাইয়ের সন্তান হয়েছে, আমি এত খুশি হয়েছি। যাও, এই খুশির সংবাদ দেওয়ার বদলা হিসাবে আমি তোমাকে আজাদ করে দিলাম। তখনকার সময়ে একজন গোলামের জন্য জীবনের সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় চাওয়া ছিল আজাদি। ও ভাইয়েরা, বন্ধুরা, আম্মাজান বলেন, আমি যা ছিল তাই লোকটারে দিয়া দিছি। এরপরে মদিনায় আমাকে আনা হলো সসম্মানে। আল্লাহর নবীর সাথে বিবাহ হলো, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম। এইদিকে মক্কায় আবু সুফিয়ানের কাছেও সংবাদ চলে গেল, তোমার মেয়ে উম্মে হাবিবা এখন আর হাবশায় না, তিনি তো এখন মদিনায়। শুধু মদিনায় সাধারণ মহিলার বেশে নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর পবিত্র বিবিদের একজন বিবি। তাহলে আমার নবী বিয়ে করেছেন কোন কারণে? তার অসহায়, তার এই অসহায়ত্বের দিকে খেয়াল করে নবীজির প্রতিটা বিয়ের দিকে খেয়াল করবেন। কোনো না কোনো প্রয়োজনে অসহায় নারীদের আশ্রয় দিয়েছেন। তাও একাধিক কেন, কয়েকটা কারণ। আমার নবীর জীবনে ইসলামের যত বিধান, বাহিরের বিধানগুলি সাহাবীরা বর্ণনা করেছেন, কিন্তু আভ্যন্তরীণ জীবনের যত বিধিবিধান ইসলামের, সেগুলা কে বলবে? বিবিরা একজন প্রত্যেকের দৃষ্টিকোণ থেকে, প্রত্যেকের বিবেক থেকে, জ্ঞান থেকে নবীর জীবনের আভ্যন্তরীণ লাইফটা তারা ইয়াদ রেখেছেন। মহিলারা নবীর কাছ থেকে জানতে চাইলে সুযোগ পান না, আম্মা জানদের কাছ থেকে শরীয়ত বুঝে নিতেন, জেনে নিতেন। তাহলে আমার নবীর একাধিক বিয়েটাও ছিল উম্মতের ফায়দায়, গোটা উম্মতের ফায়দার দিকে খেয়াল করে নবী বিয়ে করেছেন। তাও কতগুলি বিয়ে, যতগুলি বিয়ে, সবগুলি বিয়ে ছিল বিধবা নারী, অসহায় নারী, আশ্রয়হীন নারী।
অথচ আমার নবীকে মক্কার সবচেয়ে সুন্দরী নারী তার নবীর ঘরে দেওয়ার জন্য মক্কার কাফিরদের প্রস্তাব ছিল, মুহাম্মদ কোন সুন্দরী নারী তুমি চাও, আমরা দিতে প্রস্তুত। নবী তো রাজি হন নাই। ভাইরা বন্ধুরা, আম্মা জান নবীর ঘরে আসলেন। এইদিকে আবু সুফিয়ান মক্কার কাফিরদের লিডার, শুনতে পেলেন আম্মা জান নবীর ঘরে নবীর পবিত্র বিবি। আবু সুফিয়ান ভিতরে ভিতরে খুশি হয়েছে, বলে তাহলে তো ভালোই হয়েছে, আমার মেয়েটা মুহাম্মদের স্ত্রী এই খবর পেয়েছে। এইদিকে হুদায়বিয়ার সন্ধি হলো, সন্ধির পর সন্ধি কাফেরা ভঙ্গ করলো। আবু সুফিয়ান কাফেলা নিয়ে মদিনার পার দিয়ে মক্কায় আসতেছেন, খবর পাইলেন হামলা হবে, তার খবর পেয়ে গেছে মদিনার সাহাবীরা। আবু সুফিয়ান ভয়ে নিজেরে বাঁচায়া মদিনার গলি দিয়ে তিনি ঢুকে গেলেন, নিজেকে আড়াল করে লুকায়া তিনি মদিনায় ঢুকে গেলেন। এইবার মদিনায় কার বাড়িতে যাবেন, কোথায় গিয়ে আশ্রয় নিবেন? সাহাবীরা যদি পায় আবু সুফিয়ানকে হত্যা করে ফেলবে, তাহলে কোথায় যাবেন? মনে পড়ে গেল আমার মেয়ে উম্মে হাবিবা তো মুহাম্মদের গড়ে, তাহলে উম্মে হাবিবার কাছে গেলে আমি আশ্রয় পাবো, আমি নিরাপত্তা পাবো। চলে আসলেন আল্লাহর নবীর ঘরে, আইস দরজার পাশে এসে ডাক দিলেন মা উম্মে হাবিবা। সাথে সাথে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দরজা থেকে বের হয়ে দেখেন বাবা। সাথে সাথে ঘরে নিয়ে ঢুকাইলেন। আবু সুফিয়ান বসতে চাইবেন, দেখেন বসার কিছুই নাই, চেয়ার নাই, কোনো ইজি চেয়ার নাই, কোনো সোফা নাই, বসার মতো কোনো পরিবেশ নাই, আছে শুধু একটা খাট, খাটের উপরে একটা চাদর। ওই চাদরটার মধ্যে আবু সুফিয়ান বসতে চাইলেন, সাথে সাথে মা উম্মে হাবিবা টান দিয়া চাদরটা উঠে ফেললেন। এইবার আবু সুফিয়ান বলতেছে মা রে, আমি কি ওই চাদরে বসার উপযুক্ত নই? তুমি কি তোমার বাবাকে ভুলে গেছো? তোমার বাবার জমিদারি তুমি কি ভুলে গেছো রে মা? কত দামি উন্নত চেয়ারের মধ্যে আমি বসি, সেই কথা কি তুমি ভুলে গেছো? না রে মা, আমি কি চাদরে বসার উপযুক্ত নই? সাথে সাথে মা উম্মে হাবিবা তিনি বলতেছেন না গো বাবা, এজন্য আমি চাদর সরাই নাই, আপনি উপযুক্ত না এজন্য আমি চাদর সরাই নাই। চাদরটা সরাইছি বাবা জানেননি, এই চাদরে কে ঘুমায়? যিনি ঘুমান তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব সরওয়ারে দু জাহান, যার খাতিরে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছে গো বাবা, তিনি তো এই চাদরে ঘুমান। অতএব এই চাদরে আমি আর কাউকে বসতে দিতে পারি না। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখতেছেন বাবা বলতেছে মা, এ মা, এত ভাঙ্গা ঘর, দেয়াল ভাঙ্গা, উপরে খেজুরের পাচার ছাউনি, আসমান দেখা যায়, কেমনে থাকো, কি করে থাকো এমন পরিবেশের মধ্যে? মারে একটু তুই দিল খুলে বল, একটু দিল থেকে বল, মা তুই মুহাম্মদের ঘরে কেমন আছো? মা তুমি কি সুখে আছো না কষ্টে আছো? মারে তুই জানোস না আমার মেয়েদের মধ্যে তুমি আমার কতটা মায়ার, কতটা মহব্বতের বিদায় দিয়েছি বাবা, বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছো, কিন্তু তুমি যাবার পর থেকে আমি বাবা আজও পর্যন্ত আনন্দে খুশি মনে কিছু খাইতে পারি নাই। যখনই আমি কোনো খানা নিয়ে বসি, ভালো খানা নিয়ে বসলেই তোমার কথা ইয়াদ হয়ে যায়। আজ যদি আমার মেয়েটা থাকতো, আমার মেয়েটা এই খানা পছন্দ করতো। বাইরে একজন মা বাবা যখন মেয়েটাকে স্বামীর হাতে তুলে দেয়, তখন বাপ মা বুঝে তার দিলের হালত, বাপ মা শুধু বুঝে তখন তার দিলের হালত, আর কেউ বুঝবে না। যেই মেয়েটাকে এতদিন আদর করে সোহাগ দিয়া তার সকল চাহিদা পূরণ কইরা যখন যা চাইছে তাই আদর করে মেয়েকে দিয়া এত আদর করে বড় করলাম, সোহাগ দিয়া বড় করলাম, ওই মেয়েটা যখন স্বামীর হাত ধরে চিরদিনের জন্য বাপ মার বাড়িকে পর বানাইয়া স্বামীর হাত ধইরা অচেনা জায়গাকে আপন বানাইয়া সে রওনা দেয়, তখন বাপ মার দিলের হালত শুধু বাপ মা বুঝবে, আর কেউ বুঝে না, আর আমার আল্লাহ জানে। এজন্য ভাইয়ের একজন বাপ মার কাছে মেয়ের স্বামীর বাড়িতে সুখে আছি এই খবর বাপ মার কাছে তাদের সবচেয়ে বড় সুখের খবর হয়। দুনিয়ার সবচেয়ে বড় সুখের আনন্দের খবর হলো মেয়েটা স্বামীর বাড়িতে সুখে আছে, আর বাপ মার কাছে দুনিয়ার সবচেয়ে বড় দুঃখের খবর হলো, সবচেয়ে বড় কষ্টের খবর হলো মেয়েটা স্বামীর বাড়িতে বড় কষ্টে আছে। এজন্য আবু সুফিয়ান বলতেছে মা একটু বল মা তুই মুহাম্মদের ঘরে কেমন আছো? আমি তো মুহাম্মদের চিরশত্রু, বহুত বড় দুশমন, আর তুমি মুহাম্মদের ঘরে বিবি। মারে আমার সর্বদা ভয় হয়, আমার সর্বদা চিন্তা লাগে
মুহাম্মদের ঘরে তুমি আবার কষ্টে আছো কিনা, মুহাম্মদ তোমার কাছ থেকে কোনো বদলা নেই কিনা, এই ভয় আমার হয়। মা একটু বল না, মা একটু বল না। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিটা মুইসা বলতেছে, বাবা গো, ও বাবা, খোদার কসম করে বলতে পারি গো বাবা, এই দুনিয়াতে কোন স্ত্রী যদি তার স্বামীর ঘরে সবচেয়ে সুখী হয়ে থাকে, তাহলে সেই স্ত্রী হলাম আমি। এই পৃথিবীতে কোনো মেয়ে যদি তার স্বামীর ঘরে সুখে থাকে, সেই মেয়েটা হলো তোমার মেয়ে উম্মে হাবিবা। আমার চেয়ে সুখী বল দুনিয়াতে আছে কেউ আমার মনে হয় না। এতটাই আরামে, এতটাই সুখে আছি। তুমি দেখতেছো ভাঙ্গা ঘর, ভাঙ্গা দেয়াল, ভাঙ্গা ছাউনি, কিন্তু আমি জানি এর ভিতরে কি আরাম, এর ভিতরে কি মায়া, এর ভিতরে কি ভালোবাসা, এর ভিতরে কি মহব্বত। এজন্য ভালো মনে রাখবে যুবক, একজন স্ত্রী স্বামীর করে আইসা বিল্ডিং আর দালান আর এসি চায় না, গাড়ি বাড়ি ওর দিকেও তাকায় না, সে তাকায় স্বামীর দিলের দিকে তাকায়। ওই দিলটার মধ্যে স্ত্রীর প্রতি কি পরিমাণ ভালোবাসা, মহব্বত, ওই এর দিকে স্ত্রীরা তাকায় থাকে। স্বামী যদি এক বেলা খায় আর এক বেলা না খায়, কিন্তু স্ত্রীকে বুক ভরা ভালোবাসা দেয়, এই স্ত্রীটাই হলো জগতের সবচেয়ে সুখী একজন মহিলা। আর যে স্ত্রী স্বামীর করে হাজারো কোটি টাকা পাইলো, এসি পাইলো, ফ্যাক্টরি পাইলো, গাড়ি পাইলো, সব পাইলো, কিন্তু স্বামীর দিল পাইলো না, ভালোবাসা পাইলো না, সে কিছুই পাইলো না, কিছুই পাইলো না। রাত 2টা পর্যন্ত, 3টা পর্যন্ত স্বামীর অপেক্ষায় চোখের পানি জড়ায় জড়ায় কত আদরের দুলালি কান্দে। 3টা বাজে নেশাগ্রস্ত অবস্থায় ঘরে ঢুকে। এর নাম জীবন নয়, এর নাম ভালোবাসা নয়, এর নাম স্বামী স্ত্রীর দাম্পত্য নয়। উলামায়ে কেরামের বিবিরা ঘরে আছে, টাকা কম, পয়সা কম, বেতন কম, কিন্তু বুক ভরা ভালোবাসা পায়, বুক ভরা ভালোবাসা পায়। একজন আলেমের স্ত্রী তার কাছ থেকে বুক ভরা ভালোবাসা পায়, এজন্য আরামে থাকে, সুখে থাকে, কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। ভাইরা বন্ধুরা, জন্য বলি, রিকশাওয়ালার স্ত্রীও সে দুনিয়ার সবচেয়ে সুখী হতে পারে, সবচেয়ে সুখী, যদি তার স্বামীর বুক ভরা ভালোবাসা সে নিতে পারে, কামাই করে নিতে পারে। এজন্য স্ত্রীরাও সেই ভালোবাসা আনতে হবে, সেই কৌশল থাকতে হবে, সেই ভালোবাসা স্বামীকেও দিতে হবে, আর স্বামীও স্ত্রীকে সেই ভালোবাসা দিতে হবে। যখন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা, এই দুনিয়াতে কোনো মেয়ে যদি তার স্বামীর ঘরে সুখে থাকে, তাহলে সেই মেয়েটা হলো তোমার মেয়ে উম্মে হাবিবা। আবু সুফিয়ান সাথে সাথে চোখের পানিটা মুইসা কাঁদতেছে আর বলতেছে, মারি ও মা, কষ্টে আছো এজন্য আমি মা কান্দি না, ঘরে দেয়াল নাই, ছাদ নাই, এজন্য আমি কান্দি না, আমি কাঁদতেছি আনন্দের, আমি খুশির কান্না কান্দি। মারে, আমার বুঝ হয়ে গেছে তুমি মুহাম্মদের ঘরে কত সুখে আছো, মুহাম্মদের ঘরে তুমি কত আরামে আছো। মা, এই কথাটা ভেবে আমি বাবা সুখের হাসি, আনন্দের হাসি হাসলাম, আনন্দের কান্না কানলাম, আনন্দের কান্না কানলাম। মারে, তুমি মুহাম্মদের ঘরে থাকো, এখন থেকে আমার কোনো চিন্তা নাই, কোনো দুশ্চিন্তা নাই। মুহাম্মদ আসলে বইল আমি আসছিলাম, এই বইলা আবু সুফিয়ান চলে গেলেন। আল্লাহর নবী মদিনায় ঢুকলেন, ঢুইকা নবী খবর পেয়ে গেলেন আবু সুফিয়ান এসেছিলেন। নবীজি ঘরে ঢুইকা বলতেছেন, উম্মে হাবিবা, গুসা একটু রাগান্বিত হয়ে নবী বলতেছেন, উম্মে হাবিবা, দৌড় দিয়ে বের হলেন। কি ব্যাপার? বলে, তোমার বাবা নাকি এসেছিলেন? বলে, হ্যাঁ। আল্লাহর নবী বলেন, উম্মে হাবিবা, বহুত বড় অন্যায় করে ফেলেছো, বহুত বড় ভুল করে ফেলেছো। তুমি তাকে রাখলা না কেন? মেহমানদারি করলা না কেন? তারে 2 দিন থাকতে বললা না কেন? উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলেন, নবী গো, আমি কেমনে বলবো গো নবী, আমি কেমনে বলবো? উনি তো ঘরে ঢুকে বলতেছে, চেয়ার নাই, খাট নাই, পালং নাই, সোফা নাই, বলতেছে ঘরের দেয়াল ভাঙ্গা, উপরের দিকে চায় কয় আসমান দেখা যায়, বৃষ্টি পড়বে, রোদ লাগে। যিনি এমন কথা বলতেছে তারে আমি কেমন করে বলি, কেমন করে বলি আপনি থাকেন বাবা, কটা দিন আপনি থাকেন। আল্লাহর নবী তখনও চোখ লাল করে বলতেছেন, তবুও বহুত বড় অন্যায় করেছো, বহুত বড় ভুল করেছো। ও উম্মে হাবিবা, এটা ভুল হয়ে গেছে, তুমি কেন ওনাকে রাখলা না, কেন ওনাকে রাখলা না? আল আকরিবা মিন জিহাতিন নাসাব
ওয়া মিন জিহাতিন নিসা। ভাইরা বন্ধুরা, আল্লাহ যে কোরআনের মধ্যে বলেছেন নিকটাত্মীয়ের হক রক্ষা করো। ভাইরা বন্ধুরা, আল্লামা মাহমুদ আলুসি তার রুহুল মানিতে লিখেন আল আকরিবা বলতে নিজের বংশের নিকটাত্মীয়, আবার স্ত্রীর বংশের নিকটাত্মীয়, এই দুনো বংশের কথা আল্লাহ বলেছেন। অর্থাৎ বাপ মার দিকেও খেয়াল রাখো, শ্বশুর শাশুড়ির দিকে খেয়াল রাখো, নিজের ভাই বোনের দিকে যেমন খেয়াল রাখো তেমনি ভাবে স্ত্রীর ভাই বোনের দিকেও খেয়াল রাখো। তাহলেই নিকটাত্মীয়ের হক আদায় হবে, নিকটাত্মীয়ের হক আদায় হবে। আমাদের সমাজে কিছু মানুষ এমন পাওয়া যায়, বউ নিয়ে সংসার করে কিন্তু স্বামী স্ত্রীর বাড়ির কোনো খবর নাই, পাক্কা নামাজি দিনদার, মা বাবার খেয়াল রাখতেছে, ভাই বোনের খেয়াল রাখতেছে, কিন্তু শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক নাই, শালা শালির সাথে কোনো সম্পর্ক নাই, তাদের খোঁজ খবরও নাই, অথচ খবরই নাই তার দ্বারা কত বড় হক নষ্ট হইতেছে। যে হকের কথাটা আল্লাহ কোরআনের মধ্যে বাপমার হকের পরই নিকটাত্মীয়ের হকের নির্দেশ দিয়েছেন। আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞেস করবে, রে যুবক, শ্বশুর শাশুড়ির হক আদায় করলা কি করলা না? শ্যালক শ্যালিকার হক আদায় করলা কি করলা না? অভাবে ছিল তারা, তাদের দেখাশোনা করছো কিনা, খোঁজখবর নিছো কিনা? তাদের সুখে দুঃখে তাদের পাশে ছিল কি ছিল না? খোঁজখবর ছিল কিনা? আসা যাওয়া ছিল কিনা? এই প্রশ্ন হাসরের ময়দানে আল্লাহ তোমাকে করবে। যদি ওরা অভিযোগ দেয় তাহলে এটা হকুল ইবাদের মামলায় আল্লাহর দরবারে তুমি আমি আসামি হয়ে যাব। আমার নবী শ্বশুর কাফের, শুধু কাফের না, লিডার, শুধু লিডার না, কট্টর বিরোধী। আল্লাহর নবীর সাথে এমন দুশমনী, 17 বার নবীর সাথে সরাসরি যুদ্ধ হয়েছে আবু সুফিয়ানের। সেই আবু সুফিয়ান নবীজির শ্বশুর। নবী বলতেছেন, উম্মে হাবিবা, কেন তুমি রাখলা না, কেন তুমি মেহমানদারি করলা না? উম্মে হাবিবা কয়, নবী গো, তিনি এমন এমন বলেন, এজন্য আমি তারে রাখি না, এজন্য থাকতে বলি নাই। আল্লাহর নবী বলেন, ভুল করেছো, ভুল করেছো। এই বইলাই মায়ার নবী যখন রাগ করলেন, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝতে পেরে দৌড় দিয়ে মায়ার নবীর কদম জড়ায় কাঁদতেছেন আর বলতেছেন, নবী গো, আমার ভুল হয়ে গেছে গো নবী, আমি বুঝতে পারি নাই, আমি বুঝতে পারি নাই, আমি তো বুঝি না আপনি এমন ভাবে নিবেন। আমি তো ভাবছি আমার বাবা আপনার বহুত বড় দুশমন, বাবা এখনো আপনার সাথে দুশমনি করে, অতএব কেমন করে আমি আপনার ঘরে তারে মেহমান বানাই, আমার তো চিন্তা ছিল এই। কিন্তু দরদি নবী, আমার নবী যে দরদি, আমার নবীর মায়া মমতা মহব্বত যেত বেশি, আমার নবী যে মানবিক নবী, আমার নবী যে একজন মানবিক নবী, রহমতের নবী, এই কথা আমি ভুলে গিয়েছিলাম, ভুল হয়েছে গো নবী, মাফ করে দেন। আর আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমার আব্বাকে আপনার সাহাবী বানায় দেয়, আল্লাহ যেন আমার আব্বাকে হেদায়েত দান করে, একটু আপনি দোয়া করেন। আল্লাহর নবী তখন বলতেছেন, উম্মে হাবিবা, নবীজি ধৈরা নবী উপরে উঠে আদর করে বলতেছেন, উম্মে হাবিবা, দোয়াটা আমি করব না, দোয়াটা তুমি করো, আর তোমার সাথে আমি নবী আমিন আমিন বলবো। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সাথে সাথে হাত উঠাইলেন, হাত উঠায় বলতেছেন, আল্লাহ তুমি আমার বাবাকে তুমি হেদায়েত দান করো, আল্লাহ আমার আব্বাকে আমার স্বামীর সাহাবী হওয়ার তৌফিক দান করো। যেই মাত্র দোয়া করলেন আমার নবী সাথে সাথে আমিন আমিন বললেন। নবী আমিন বলতে দেরি হয়, আসমানে কবুল হতে দেরি হয় না, কবুল হয়ে গেছে। এজন্য মক্কা বিজয়ের মুহূর্তে আবু সুফিয়ান কালেমা পড়ে মুসলমান হয়েছেন, কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আল্লাহর নবী আর সাহাবায়ে কেরামে মক্কা বিজয়ের দৃশ্য দেখেই তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে ঘোড়ার পিঠের পিছনে বসাইয়া নবীর দরবারে নিয়ে আসছেন। হযরত ওমর ডাক দিয়া বলতেছেন, দুশমন এসেছে, কল্লা ফালায়া দিমু। কিন্তু হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর, আবু সুফিয়ানকে আমি নিরাপত্তা দিয়েছি। নবীর দরবারে হাজির করলেন। আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে আবু সুফিয়ান কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবী গো, আবু সুফিয়ানকে একটু সম্মান করুন। নবী বললেন, সম্মান? আবু সুফিয়ানের ঘরে আজকে যারা আশ্রয় নিবে তারা নিরাপদ, যার যার ঘরে যে দরজা বন্ধ করবে তারা নিরাপদ, হেরেমের ভিতরে যে অবস্থান নিবে তারা নিরাপদ, যার হাতে তলোয়ার থাকবে না সে নিরাপদ। এইভাবে নবী আবু সুফিয়ানকেও সম্মান দিলেন, সম্মান দিলেন, ইজ্জত দিলেন। এই ভাইয়েরা বন্ধুরা জন্য বলতেছিলাম, একটু খেয়াল করে শুনুন। আল্লাহ নবীর দাম্পত্য জীবনের প্রতিটা বিবাহ ছিল এমন, প্রত্যেকটা বিবাহের পিছনে ছিল কোনো না কোনো প্রয়োজন। সবচেয়ে বড় প্রয়োজন ছিল উম্মতের ফায়দা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে
আল্লাহর নবী নিজে বিয়ের প্রস্তাব দেন নাই, বরং উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহর নবীকে এসে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বিয়ে করবেন না? যখন আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেল, আল্লাহ নবীর বয়স 50, নবী তখন একা। তখন খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে জিজ্ঞেস করলেন, ওগো নবী, আপনি কি বিয়ে করবেন না? নবী বললেন, বিয়ে তো করব, তো কাকে? তখন তিনি বললেন, কুমারীও হতে পারে, বিবাহিতও হতে পারে। নবী বললেন, কুমারী? কুমারী বলতে কাকে বুঝাইতেছো? বলে, কুমারী হলো আপনার বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আয়েশা। আর বিবাহিতার মধ্যে কে? বিবাহিতার মধ্যে সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন আমাদের বুঝার প্রশ্ন হলো, বুঝার বিষয় হলো যে খাওলা বিয়ের প্রস্তাব দিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে। খাওলা কি তখন জানতেন না যে আয়েশা নাবালক, আয়েশা ছোট্ট, আয়েশার বয়স 6? এটা কি খাওলা জানতেন না? বলে জানতেন। তারপরে বিয়ের প্রস্তাব কেন দিলেন? কারণ এটা তাদের কাছে অস্বাভাবিক কিছু ছিল না। এটা তখনকার সময়ে আরবে এর সিস্টেম, এর রসুমের রেওয়াজ, এই কালচার তাদের মধ্যে বিদ্যমান ছিল। তারা এটাকে খারাপ কোনো দিক হিসাবে নিতেন না। আর ইসলামও বলে, ইসলামও বিয়েটাকে একদম সহজ করে দিয়েছে আর ব্যভিচারকে কঠিন করেছে। কোন নাবালক নাবালিকার বিয়েও ইসলামে অনুমোদন আছে, তাদের পক্ষ থেকে ইজাব আর কবুল করবে তার অভিভাবক। শিশুদের বিয়ে শাদী ইসলামে বৈধ আছে, কিন্তু ইজাব কবুল করবে কে? ইজাব কবুল করবে অভিভাবক। স্বামীর সাথে বা স্ত্রীর সাথে দাম্পত্য জীবন শুরু হবে তার সাবালিক বা সাবালিকা হওয়ার পর। বিয়ে হয়ে যায় নাবালক অবস্থায়, শরীয়তের অনুমোদন রয়েছে। কারণ ইসলাম সর্বদাই বিবাহকে সহজ করেছে আর ব্যভিচারকে কঠিন করেছে। আল্লাহ নবী বললেন, তাহলে ঠিক আছে, তুমি যদি এভাবে বলো আমি রাজি আছি। হযরত খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যায় তিনি বিয়ের প্রস্তাব দিলেন। আবু বকর সিদ্দিক বলতেছেন, কার জন্য? হযরত খাওলা বলেন, আল্লাহর নবী, রহমতের নবী, দ্বীনের নবীর জন্য। সিদ্দিক জবাব দিয়া বলেন, খাওলা, তুমি সুন্দর একটা প্রস্তাব নিয়ে এসেছো, তবে আমার আয়েশার জন্য ইতিমধ্যে প্রস্তাব চলছে। বুঝছেন? ভালো করে বুঝছেন। কেন বলতেছিলাম যে শিশুকালে ওই সমাজে আরবে বিয়ের প্রথা, বিয়ের প্রচলন স্বাভাবিক ছিল, তাদের মধ্যে সেটা দোষের কিছু ছিল না, কালচারে পরিণত ছিল। নবীর প্রস্তাব যাওয়ার আগেই আম্মাজানের প্রস্তাব অলরেডি চলছে। খাওলা বিনতে হাকিম বলেন, কার সাথে? বলে, জুবাইর ইবনে মুতিব, মুতিব ইবনে আদির ছেলে জুবাইর, তার সাথে আমার মেয়ে আয়েশার বিবাহের আলোচনা চলছে। তবে তোমার প্রস্তাবটা অতি উত্তম। খাওলা, আমাকে একটু সুযোগ দাও, আমি আগে ওদেরকে জিজ্ঞেস করে নিই, আমি আগে ওদের বিষয়টা, ওদের প্রস্তাবটা জেনে নেই। এই বলে আবু বকর সিদ্দিক তিনি চলে গেলেন মুতিব ইবনে আদির কাছে, যায় জিজ্ঞেস করলেন, আপনি তো আপনার ছেলের জন্য আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। বলে, হ্যাঁ। তাহলে এখন কি বিয়ে করাবেন না? করাবেন না, কারণ ইতিমধ্যে আমার মেয়ে আয়েশার জন্য বিয়ের প্রস্তাব এসেছে আল্লাহর নবী। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর মহাখুশি। বিষয়টা যদি অস্বাভাবিক হতো আবু বকর সিদ্দিক মাইন্ড করতেন, বলতেন, খাওলা, এটা বললা কি তুমি? আমার মেয়ে শিশু, এখনো পুতুলের সাথে খেলা করে, আর তুমি বিয়ে প্রস্তাব দিচ্ছ। বিষয়টা এমন নয়। জুবাইর ইবনে মুতিম, অর্থাৎ মুতিম ইবনে আদি, জুবাইরের বাবা, বলল, না, আমরা বিয়ে করাবো না, কারণ আমাদের ভয় হয়
আয়েশাকে যদি ঘরে আনি তাহলে আমাদের ছেলেও মুসলমান হয়ে যেতে পারে, এই ভয়ে আমরা করাবো না। চলে গেলেন। সিদ্দিক আকবর মহা খুশি হলেন। তারপরেই তিনি আল্লাহর নবীর বিয়ের প্রস্তাবটাকে গ্রহণ করে নিলেন। এরপরে আম্মাজানের সাথে আল্লাহর নবী বিবাহ বন্ধন হয়ে গেল। নবীর বয়স তখন 50-এর উপরে, আর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন মাত্র 6 বছর। কিন্তু 6 বছর বিয়ে করার পরও নবী বাসর করেন নাই, ঘরে তুলেন নাই, সংসার জীবন শুরু করেন নাই। শুরু করেছেন আল্লাহর নবী যখন আম্মাজানের বয়স নয়। আম্মাজানের বয়স যখন নয়, আম্মাজানের এক হাদিস পাওয়া যায়, তিনি নিজেই বলতেছেন 9 বছর বয়সে তখনকার মহিলারা তারা সাবালিকা হয়ে যেত, বিয়ের উপযুক্ত হয়ে যেত। ওই সময় আল্লাহর নবী ওয়ানা বিনতু 9 সিনিন, আমার বয়স 9 বছর যখন হলো আমি সাবালিকা হলাম, তখন নবীজি আমার সাথে বাসর করলেন। তাহলে কি বোঝা গেল? বিয়ের পর আল্লাহর নবী 3 বছর বাবার বাড়িতে রাখলেন, কাছে গেলেন না, সংসার জীবন শুরু করলেন না। কতটা ধৈর্যশীল ছিলেন আমার নবী। যারা আজকে আমার নবীকে নারী লিপসুক বলে তাদের কাছে প্রশ্ন, আল্লাহর নবী যদি নারী লিপসুক হতেন তাহলে বিয়ে তিনি 6 বছরের মেয়েকে কেন করবেন? তিনি তো করবেন উপযুক্ত একজন মহিলাকে, উপযুক্ত একজন কুমারী মেয়েকে, কিন্তু না, বিয়ে তো করলেন। এমনকি এমন করা করলেন 3 বছর কাছেই যেতে পারেন না। এটা মিথ্যা, একটা অপবাদ আমার নবীর উপর। নবীর চারিত্রিক কোন দোষ যদি থাকতো, এর বর্তমান যুগের আবু জাহেলের দল, তোমরা কি আর নবীর দুশমন? নবীর যুগের আবু জাহেল ছিল নবীর কঠিন থেকে কঠিন দুশমন। সর্বদা ছিদ্র তালাশ করতো আবু জাহেল, মানুষের সামনে কি করে মুহাম্মদের চরিত্র নষ্ট করা যায়, মুহাম্মদের প্রতি মানুষের কিভাবে মানুষের এই ভালো ধারণা নষ্ট করা যায়, এই চিন্তায় সর্বদা আবু জাহেল ছিল, পিছনে লেগেছিল। যদি আমার নবীর চারিত্রিক কোন দোষ ওই সময় থাকতো, আবু জাহেলের চেলারা কখনো সেরা হাতছাড়া করতো না। ভাইরা বন্ধুদের জন্য বলতেছিলাম, আল্লাহর নবীর সাথে আম্মাজানের বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর নবী বলতেছেন, আয়েশা আমি তোমাকে বিয়ের আগে 2 বার দেখেছি, 2 বার আল্লাহ আমাকে দেখাইছেন। একবার হলো বুখারীর riwayat, জিবরাইল আমিন আমার কাছে একটা রেশমের রুমাল নিয়ে হাজির হয়েছেন, রুমালটা দেখে আছেন। আমি বললাম, ভাই জিবরাইল, রুমালের ভিতরে কি? জিবরাইল বলেন, নবী গো, রুমালের ভিতরে হলো একটা মেয়ের ছবি। বলে, কোন মেয়ের ছবি? রুমালটা তিনি খুইলা দেখাইতেই নবী চিনে ফেললেন, এই ছবি তো আমার আবু বকরের মেয়ে আয়েশার ছবি। বলে, হ্যাঁ নবী গো, এই আয়েশার সাথে আপনার বিবাহ এটা আল্লাহ মঞ্জুর করেছেন, আয়েশা হবে আপনার স্ত্রী। তাহলে আল্লাহর নবী, হাদিস থেকে বোঝা গেল আল্লাহর নবী প্রতিটা বিয়ে ছিল আল্লাহর মানসা মোতাবেক, নবীজির মানসা মোতাবেক নয়, নবীজির ইচ্ছাধীন নয়, সম্পূর্ণ আল্লাহর ইচ্ছাধীন ছিল। ভাইরা, এরপরে আম্মাজানের সাথে সংসার শুরু হয়ে গেল। ওই সংসার জীবন কত মধুর, কত মহব্বতের, কত ভালোবাসার নজির স্থাপন হয়ে আছে। বিশ্ব স্বামী স্ত্রী যারা আছে দুনিয়ায়, জগতের সকল স্বামী স্ত্রীর জন্য আম্মাজানের সাথে আমার নবীর যে মহব্বত, যে ভালোবাসা, সেটা নিদর্শন হয়ে আছে, নিদর্শন হয়ে আছে। আল্লাহর নবী, রহমতের নবীর ব্যাপারে আম্মাজান বলেন, আমি যখন ঘরের কাম কাজ করতাম, নবীজি দাওয়াতের কাজ করতেন, সারাদিন দাওয়াতের কাজ করে মায়ার নবী যখন ঘরে ঢুকতেন, খোদার যন্ত্রণা, খোদার জ্বালা, বিকালবেলা স্বাভাবিকভাবে স্বামীরা ঘরে ঢুকেই খানা তালাশ করে, স্ত্রী খানার সামনে পেশ করে। নবী আয়েশা ঘরে ঢুকে বললেন, আয়েশা আমি বড় ক্ষুধার্ত, আয়েশা ঘরে কোনো খানা আসেনি। আম্মাজান বলেন, নবী গো, এখনো খানা পাক হয় নাই, একটু অপেক্ষা করা লাগবে। মায়ার নবী, রহমতের নবী, আম্মাজান বলেন, কোনোদিন চোখ লাল করেন নাই, ধমক দেন নাই। বলে, এখনো খানা পাক হয় নাই? এখনো বুঝি খানা পাক হয় নাই, তাহলে আমি খাবো কি? এমন কথা নবী জীবনে কোনোদিন বলেন নাই।
বরং নবী বলেছেন, আয়েশা তুমি তোমার কাজে মগ্ন থাকো, আমাকে কিছু কাজ দাও, আমি তোমার সাথে শরীক হই। ও আয়েশা আমি পানিটা নিয়ে আসি, আমি রান্নাঘরের কাজ সামলাই, আমি এই কাজটা করি, আমি ঘর ঝাড়ু দিই। নবীজি তখন আম্মাজানের সাথে ঘরের কাজে শরীক হয়ে যেতেন। আম্মাজান বলেন এতটাই মহব্বত নবী আমাকে করতেন, এতটাই মহব্বত তিনি করতেন। আমি যেই গ্লাসে পানি পান করতাম নবী বলতেন, আয়েশা বাকি পানিটা, অর্ধেক পানিটা রেখে দিও, আমাকে দিও। আমি নবীকে আমার গ্লাসের পানিটা নবীকে দিতাম, আর মায়ার নবী আমার খাওয়া পানিটা নিজে পান করতেন। শুধু তাই নয়, এমনকি গ্লাসের যেই জায়গায় আমি টোট লাগায়া পানি পান করেছি, আমার নবী ওই জায়গায় টোট লাগায়া আমাকে দেখায় দেখায়া মুচকি হেসে হেসে পানি পান করতেন। আমি যে গোশতটা কামড়ায় খাইতাম নবী বলতেন, আয়েশা বাকি অংশটা আমাকে দাও, আমি ওই বাকি অংশটা দিতাম। যেই জায়গায় আমি দাঁত দিয়া কামড় দিয়েছি, দিনের নবী মায়ার নবী ওই জায়গাটাই তিনি দাঁত দিয়া কামড়াইতেন, আমাকে দেখায় দেখায় মুচকি হাসতেন। এই কথা বুঝাইতেন, আয়েশা তোমাকে আমি কতটা ভালোবাসি, কতটা মহব্বত করি তুমি খেয়াল করো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মায়ার নবী রহমতের নবী জীবনে কোনোদিন ঘরে ঢোকার সময় সালাম সারা ঢোকেন নাই। আমার নবীর জীবনের সবচেয়ে বড় দাইমি সুন্নত, নবীর জীবনের যতগুলি দাইমি সুন্নত রয়েছে এর ভিতরে উল্লেখযোগ্য একটি দাইমি সুন্নত হলো নবীজি কখনো ঘরে ঢোকার সময় সালাম দেওয়ার কথা নবী ভুলে যাইতেন না। আর নবী উম্মতকেও শিক্ষা দিয়েছেন। আম্মাজান বলেন দৌড় দিয়ে আমরা ঘর থেকে বের হতাম নবীর আওয়াজ পায়া, কেউ যায় নবীর হাত মোবারক ধরতাম, কেউ হাতে যা আছে তা নিতাম। কিন্তু যতবার নবীকে আগানোর জন্য ঘর থেকে বের হয়েছি ততবার নবীর মুখে মুচকি হাসি দেখেছি। বাহিরের জগতে আমার নবীর উপর কত তুফান, কত তুফান, কত ঝড়, কত গালি, কত নির্যাতন নবীর উপরে না হইত, কিন্তু নবী যখন ঘরে ঢুকতেন বিবিদের কাছে আসতেন, বাহিরের সমস্ত পেরেশানি আর দুঃখের কথা ভুলে গিয়া মুচকে হাসি দিয়ে আমার নবী ঘরে ঢুকতেন, সালাম দিতেন। ফতোয়ায়ে স্বামীতে আছে উল্লেখযোগ্য ফায়দা, যেই পুরুষ ঘরে ঢুকার সময় সালাম দিয়া ঢুকবে রে যুবক, জিন্দেগিতে ওই ঘরে কোনোদিন জিনভূতের আসর আসবে না, হবে না। এ আমার মায়েরা খেয়াল করে শুনো, জিনভূতের আসর থেকে বাঁচার জন্য কবিরাজের কাছে দৌড়াও, হাকিমের কাছে দৌড়াও, কত বাটপার, কত জায়গায় কত ছলনা করে কত ধোঁকা দিয়া কত পয়সা তোমাদের আমাদের কাছ থেকে ছিনায় নাই। কিন্তু একটা সহিহ আমল শিখায় দিলাম, কোনো বাটপার সাটপারের কাছে যাওয়া লাগবে না। ঘর থেকে যদি জিনভূতের আসর দূর করতে হয়, ঘরে ঢুকতে সালাম দিয়ে ঢুকো, অটোমেটিক ঘর থেকে জিনভূতের আসর আল্লাহ দূর করে দিবেন। 2 নাম্বার হলো এই ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মানুষের মধ্যে মহব্বত আল্লাহ বাড়ায় দিবেন। স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত আল্লাহ বাড়ায় দিবেন, ভাই ভাইয়ে মহব্বত আল্লাহ বাড়ায় দিবেন, বাপ বেটার মধ্যে মহব্বত আল্লাহ বাড়ায় দিবেন। ঘরে যদি কারো কারো দূরত্ব থাকে, বেশি বেশি সালামের প্রচলন করো, অটোমেটিক দূরত্ব আল্লাহ সরায়া মহব্বত বাড়ায় দিবেন। সালামের দ্বারা মহব্বত বেড়ে যায়। দুশ্মনী যদি কারো তোমার সাথে থাকে, বেশি বেশি সালাম দাও, সালামের বদৌলতে আল্লাহ পাক তার অন্তরকে দুশ্মনী মুক্ত করে মহব্বতের অন্তর বানায় দিবেন। এজন্য বলতেছিলাম আমার ভাই, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর নবী এতটাই আমাদের সাথে হাসি খুশি চলতেন, এতটাই হাসি খুশি চলতেন, আমি একদিন বলতেছি, নবী গো ওই যে দেখেন হাবশী গোলামেরা, ওরা তীর ধনুক নিয়ে খেলায় মগ্ন, ঘোড় দৌড়ের প্রতিযোগিতায় মগ্ন, শুনেছি হাবশী গোলামরা খেলাধুলা করবে। শরীয়তে ওই খেলাধুলা বৈধ, যেই খেলাধুলার মধ্যে ব্যায়াম আছে, যেমন ঘোড়সওয়ার, তীর ধনুক প্রশিক্ষণ, দৌড় প্রতিযোগিতা। এছাড়া অন্য কোনো খেলাধুলা শরীয়তে বৈধ না, সব হারাম। কুল্লু লাবিন হারামুন, সমস্ত খেলাধুলা হারাম। যার মধ্যে ব্যায়াম আছে, শারীরিক
পরিচর্যা আছে সেগুলোই শুধু বৈধ। আম্মাজান বলেন নবী গো আমি দেখতে চাই, মন চাই আমি তাদের খেলাধুলা দেখব। নবী বলেন আয়েশা চলো। আম্মাজানকে নিয়ে নবী বের হলেন। আম্মাজান নিজে বলতেছেন আমি নবীর পিছনে দাঁড়াইলাম আর নবীজির পিছনে দাঁড়াইলাম, দাঁড়ায় আমার মুখটা নবীজির কাঁধের মাঝখান দিয়ে বের করে আমার তোতাটা নবীর কাঁধে লাগাইয়া মুখটা বের করে খেলা দেখতেছিলাম। নবীজি আমাকে খেলা দেখাইতেছেন, আমি নবীজির পিছনে, কেউ আমাকে দেখে না, আমি তো নবীর পিছনে, কিন্তু চেহারাটা কাঁধের মাঝখান দিয়া দেখতেছি, খেলা দেখতেছি, আমার বড় ভালো লাগতেছে। কারণ আম্মাজানের বয়স তো শিশুকাল, বাল্য বয়সে খেলাধুলার প্রতি আগ্রহ থাকাটাই স্বাভাবিক। মায়ার নবী তার সে আগ্রহটা নবী বুঝতে পেরে নিজে খেলা দেখাইতে নিয়ে গেলেন। দেখতেছেন সময় চলে গেল অনেক। আম্মাজান বলেন আমি অনেকক্ষণ যাবৎ খেলা দেখতেছি, একবারও নবী আমাকে বলেন না আয়েশা এবার হইছে তো চলো একটু বাড়িতে যাই। নবী একবারের জন্য আমাকে কথা বলেন না। নবী বলেন না আয়েশা আমার অনেক কাম, দাওয়াতের কাজ, আমার বহু জিম্মাদারি রে আয়েশা, হইছে তো এবার চলো বাড়িতে যাই। এ আয়েশা তুমি এমনটা কেমন করে বললা খেলা দেখবা? এতটুকু সময়ের ভিতরে তুমি তো কোরআন তেলাওয়াত করতে পারো, এতটুকু সময়ের ভিতরে তো তুমি তাসবিহ তাহলিল করলে তোমার অনেক লাভ হবে, এতটুকু সময়ের ভিতরে তুমি 10 রাকাত নফল নামাজ পড়লে তোমার অনেক অনেক লাভ হবে। নবী এমনও বলতে পারতেন, কোনো কথাই নবী বললেন না। নিজের সমস্ত জিম্মাদারির কথা নবী এই মুহূর্তে বলে গেলেন। আল্লাহর নবী খেলা দেখাইতেছেন। আম্মাজান বলেন এক পর্যায়ে আমি খেলা দেখতে দেখতে আমার সমস্ত তৃষ্ণা নিবারণ হওয়ার পর, আমার শখ যখন মিটল, তখন আমি বললাম নবী গো এবার চলেন, আমার দেখার স্বাদ মিটছে, বাড়ি যাই। কিন্তু নবী আমাকে বলেন না আয়েশা চলো এবার বাড়ি যাই। আমার দেখার স্বাদ মিটার পর আমি যখন বলছি নবী গো চলেন এবার বাড়িতে যাই, তখন নবী বাড়ির দিকে রওনা দিছেন। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেন আল্লাহর নবীর জীবনের প্রতিটা আমল হলো ওই সময়ের আমলের শ্রেষ্ঠ আমল। এর দ্বারা একথা বোঝা গেল স্ত্রীর মনোরঞ্জন রক্ষা করা, স্ত্রীকে একটু আনন্দ দেওয়া, বিবিকে একটু আনন্দ দেওয়া হালাল তরিকায়, সেটা 1000 রাকাত নফল নামাজ, 1000 পারা কোরআন তেলাওয়াতের চেয়েও আল্লাহর কাছে বেশি সওয়াব। এজন্যই তো আল্লাহর নবী অন্য কোনো আমলের কথা না বলে বিবিকে একটু খুশি করলেন হালাল তরিকায়। এর যুবক দাম্পত্য জীবন শুরু করেছো, হয়তো বা করবা, একটু খেয়াল করে শোনো। মহব্বত হবে স্ত্রীর সাথে, ভালোবাসা হবে বিবির সাথে, খুশি রাখবো বিবিকে। আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন নবী গো স্ত্রীকে যদি আমি খুশি করি, স্ত্রীকে যদি একটু আনন্দ দেই, এর মধ্যে কি কোনো সওয়াব? নবী বলেন হারাম কোনো নারীকে খুশি করলে গুনাহ আছে না নাই বলে আছে। তাহলে হারাম নারীকে খুশি করলে যদি গুনাহ হয়, হালাল নারী বৈধ বিবিকে যদি তুমি খুশি করো সওয়াব হবে না কেন? অবশ্যই হবে। তাই নয় শুধু যুবক, পূর্ণিমার চাঁদনি রাতে আল্লাহর নবী বের হয়েছেন। আল্লাহর নবী এক দাওয়াতে যাবেন, সাহাবী নবীকে দাওয়াত দিয়েছেন। নবী বলেন শুধু আমি না দাওয়াতে আয়েশা? সাহাবী বলেন না গো নবী শুধু আপনার দাওয়াত। আল্লাহর নবী বলেন তাহলে পরে আসো, আমি ভেবে চিনতে দেখি। সাহাবী পরের দিনও আসলে বলেন নবী গো আপনার দাওয়াত। নবী ওই দিনও বলেন শুধু আমি নাকি আয়েশাও? সাহাবী তখনও বলেন না গো নবী শুধু আপনার। আল্লাহর নবী বলেন তাহলে যাও, আমি ভেবে চিনতে দেখি। পরের দিন আবার আসলেন, সাহাবী বুঝছেন যে আয়েশা ছাড়া নবী দাওয়াতে যাবেন না। বলেন ইয়া রাসূলুল্লাহ শুধু আপনি না গো নবী, আপনার বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকাও। তখন নবী বললেন যাও তাহলে রাতে আসতেছি। পূর্ণিমার চাঁদের রজনীতে আল্লাহর নবী আম্মাজানকে নিয়ে বের হয়েছেন। চতুর্দিকে পাহাড়, মাঝখানে একটু সমতল জায়গা। এখানে যাইয়ে আল্লাহর নবী বলেন আয়েশা চলে একটা দৌড় প্রতিযোগিতা দেই। আম্মাজানকে নিয়ে আল্লাহর নবী দৌড় প্রতিযোগিতা দিলেন। দেখেন একজন স্বামী তার স্ত্রীর সাথে কতটা সহজ, কতটা মহব্বত, কতটা ভালোবাসা, কতটা তাদের মধ্যে আন্তরিকতা। নবী বলেন আয়েশা চলো একটা দৌড় দেখি কে আগে যায়, কে জিতে।
ভাইরা বন্ধুরা, আম্মাজান বলেন আমি দৌড় দিয়ে আগে চলে গেলাম, নবীকে পিছনে ফেলায় দিলাম। আমি আগে চলে গেলাম, কারণ আমার বয়স কম, আমি পাতলা, চলে গেলাম আগে। আল্লাহর নবী হেরে গেলেন, আমি জিতে গেলাম। আমি বললাম, নবী গো আমি জয়ী হয়েছি। নবী বলেন, আয়েশা ঠিক আছে চলো, তুমি আজকে জয়ী হয়েছো, কিন্তু একদিন আমি জয়ী হব। দাওয়াত শেষ করলেন। এরপরে আম্মাজান বলেন অনেক দিন চলে গেল, অনেক, আমি আস্তে আস্তে মোটা হয়ে গেলাম, ভারী হয়ে গেলাম। আবার কোনো একদিন রাতের অন্ধকারে পূর্ণিমার রজনীতে এই রাস্তা দিয়েই নবীকে নিয়ে যাইতেছি। এখানে যাওয়া মাত্রই আল্লাহর নবীর ইয়াদ হয়ে গেল, স্মরণ হয়ে গেল। আমারও স্মরণ হলো দৌড় প্রতিযোগিতার কথা। নবী তখন বলতেছেন, আয়েশা আজও তোমাকে নিয়ে একটা দৌড় প্রতিযোগিতা দেব, চলো দেখি কে আগে যায়। এইবার আম্মাজান বলেন আমি মোটা হয়ে গেছি, ভার হয়ে গেছি, এই প্রতিযোগিতায় আমি হেরে গেলাম, নবী আগে চলে গেলেন। তারপরে নবী মুস্কি হেসে বলতেছেন, আয়েশা আজকের বিজয় ওই দিনের বদলা। সুবহানাল্লাহ, ওই দিনের বদলা। কতটা আন্তরিকতা, ভালোবাসা, মহব্বত। আর আজকে দুশ্মন আমার নবী আর আম্মাজান নিয়ে কটাক্ষ করে, তাদের দাম্পত্য জীবন নিয়ে প্রশ্ন তুলে। আম্মাজানের মুখ থেকে একটা অভিযোগ কি পাওয়া যাবে আমার নবীর ব্যাপারে? কোনো অভিযোগ নাই, শুধু ভালোবাসা, মহব্বত আর আন্তরিকতা, একজন আরেকজনকে সাপোর্ট করার ইতিহাস। শুধু তাই নয় আমার ভাইরা, শুনুন, লক্ষ্য করে শুনুন। নবী বলতেছেন, আয়েশা আমি তোমাকে এতটা ভালোবাসি, এতটা ভালোবাসি। ভালোবাসা দেখাইছেন আম্মাজান। নবী একদিন অজু করেন, যেই জল চকিতে নবী বসবেন, ওই জল চকির নিচে আম্মাজানের পায়ের আঙ্গুল পড়ে গেল। অজু করাইতেছেন, রক্ত পানির সাথে যাইতেছে। হঠাৎ করে নবীর নজর পড়লো